আরে মিষ্টি ফলমূল এসব এখানে কেন? কে পাঠিয়েছে? তুই যদি ভেবে থাকিস আমার স্বামীকে খুন করার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তাহলে তুই ভুল করছিস। আমি তোকে আমার জীবনে কোনোদিন ক্ষমা করব না। একটা খুনের সাজা কোর্ট তোকে 20 বছর কারাদণ্ড দিয়েছে, কিন্তু আমার মন তোকে চিরতরে মেরে ফেলেছে। আবার আদালতে তোর সাজা মৃত্যুদণ্ড। হ্যাঁ হ্যাঁ, মৃত্যুদণ্ড। ডাক্তারকে দিয়ে অভির চিকিৎসা করানো, অভির জন্য মিষ্টি ফল মূল এসবে তুই ভেবেছিস তাতে তোর কৃত অপরাধ ক্ষমা হয়ে যাবে? বুবু, শাট আপ! তোর বুবু আজ থেকে 20 বছর আগে মারা গেছে। তোর কোনো বুবু নেই, তোর কেউ নেই। বেরিয়ে যা, বেরিয়ে যা। সেসব সন্ত্রাসী টাকা দিয়ে কেনা ফলমূল নিয়ে আমার এই পবিত্র বাড়িকে অপবিত্র করবি না। বেরিয়ে যা এখান থেকে। আমি যাব না। না, আমি যাব না, আমি যাব না। একটা মিথ্যে খুনের অপরাধে আমি 20 বছর কারাদণ্ড খেটেছি। আমাকে সবাই খুনি বলে, তবু তবু আমি প্রতিবাদ করিনি। কিন্তু আজ আমি প্রতিবাদ করব। হ্যাঁ, আমি প্রতিবাদ করব। আমি তোর স্বামীকে খুন করিনি বুবু। হ্যাঁ বুবু, আমি তোর স্বামীকে খুন করিনি বুবু। সন্ত্রাসী আর মাস্তানদের মুখে মিথ্যে কথাই শোভা পায়। তোর এই মিথ্যে কথা আর কেউ বিশ্বাস করলে আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি খুন করিনি। আমি অভিকে আজ সব করে বলবো। অভি আমার কথা বিশ্বাস করবে। অভি আমার ভাগ্নে, আমি ওর মামা। তোর মতো সন্ত্রাসীর সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, পারে না। অভিকে আমি ওর জন্মের পর থেকে লেখাপড়ার সাথে সাথে তোর নামের বিষ ঢেলে দিয়েছি। ওকে বলেছি ওর বাবার হত্যাকারী তুই। অভি তোকে মাফ করবে না। তুই তুই চলে যা। আই সে গেট আউট, গেট আউট। না, আমি যাব না। ইউ ব্লাডি বাস্টার্ড! তুই আমার বাড়িতে কেন এসেছিস? তুই ভেবেছিস তোকে দেখে সবাই ভয় পায়? আমিও ভয় পাবো? বল, আমার মার সঙ্গে তোর কিসের সম্পর্ক? তুই আমার বাবাকে খুন করে শান্তি পাসনি, আবার কেন আমাদের জীবন অশান্তির আগুনে জ্বালাতে এসেছিস? বল। অভি, চুপ! তোর মতো খুনি মাস্তানের মুখে আমার নাম উচ্চারণ করবি না। তুই আমার বাবাকে খুন করেছিস, তোকে আমি খুন করে ফেলবো। আবার কোনদিন আমার বাড়িতে এলে তোকে জ্যান্ত কবর দেব। এই কথাটা মনে রাখিস। ওই খুনি মাস্তানের সাথে তোমার কিসের সম্পর্ক? বলো না, জবাব দাও। ওর সাথে তোমার কোনো খারাপ সম্পর্ক আছে? ওই মাস্তানটাই তোর মামা রাজু। হ্যাঁ মামা? হ্যাঁ অভি, ওই বাবা মাস্তানি তোর বাবার হত্যাকারী। তোর মামা। মা, আমি তোমাকে ভুল বুঝে। ছি ছি ছি, এ আমি কি করেছি? মা, মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি ক্ষমা করে দাও। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমাকে তুমি। এই মানুষ, এই এই মহল্লাবাসী, তোমরা তোমরা আমার ভাই, তোমরা আমার কথা শোনো। আমার আমার এই বুকে অনেক যন্ত্রণা। এই কিসের যন্ত্রণা তোর? হ্যাঁ, কিসের যন্ত্রণা? বল, কিসের যন্ত্রণা? মিথ্যের যন্ত্রণা। একটা মিথ্যে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ বালা, আমার কথা কেউ বিশ্বাস করে না।
আমার বুবু আমাকে ঘৃণা করে। ভেবেছিলাম 20 বছর পর আমার বুবু বিশ্বাস করবে আমি খুনি না, আমাকে ক্ষমা করবে। ক্ষমা তো করেনি, উল্টো আমার ভাগ্নে অবিকে আমার নামে বিষ ঢেলে দিয়েছে। সেই সেই অবি আমার ভাগ্নে আজ আমার গায়ে হাত তুলেছে। ভাগ্নি হয়ে মামাকে মেরেছে। তুই 5 জনের কাছে নালিশ জানা। নালিশ? হ্যাঁ, নালিশ। নালিশ।